হর হর মহাদেব। তো আজকে কেদারনাথ মন্দির থেকে নিচে নামার পালা। খুব সুন্দর কাটালাম দুদিন কেদারনাথ মন্দিরের উপরে। এখন বাজে সকাল 7টা আর ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে, সেই সকাল 5টা থেকে বৃষ্টি চলছে। এখন একটু বৃষ্টিটা অনেকটা কমেছে, এই জন্য হোটেল থেকে বাইরে বেরিয়ে এসেছি শেষবার বাবার দর্শন করে। এবার আবার ট্রেকিং শুরু করব। কিছুক্ষণ আগেই কেদার বাবার সকালে যে ভোরের আরতি হয় সেটাই শেষ হলো। বৃষ্টি পড়ছে বলে যে মন্দির ফাঁকা থাকবে মানে দর্শনে তাড়াতাড়ি যেতে পারবে এমন নয়। সবাই কিন্তু ছাতা নিয়ে বা ভিজে ভিজে কেউ কেউ লাইনে দাঁড়িয়ে আছে বাবার দর্শন করার জন্য। নন্দীর আরতি চলছে এখন, আর নন্দীর কানে কানে এটাই বলে আসলাম বাবার জানি ডাক আবারও আসে, আবারও জানি আসতে পারি কেদারনাথ মন্দিরে। ফেরার দিনে সবার খুব মন খারাপ হয়ে পড়েছিল। এখন চলে এসেছি হোটেলের রুমে। আর রুমের ভিউটা তোমাদের দেখিয়ে দিই, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে যে রুমের ভিউটা অসাধারণ। এখন দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে। 24 ঘন্টায় এখানে একটা শো শো আওয়াজ পাবে জলের, কারণ সামনেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। অপূর্ব লাগছিল। আর এই আওয়াজটাও কিন্তু অসাধারণ ছিল। আর ওই যে সামনে রয়েছে ভৈরবনাথ মন্দির দেখা যাচ্ছে। ওই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে ওটা কিন্তু ভৈরবনাথ বাবা দর্শন করতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হবে। আর এর পেছনেই রয়েছে কিন্তু কেদারনাথ মন্দির, মানে আমাদের হোটেলের ঠিক পেছনটাই রয়েছে কেদারনাথ মন্দির আর সামনে রয়েছে ভৈরবনাথ মন্দির। চলো তোমাদের একবার রুমের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম আমাদের। আমাদের প্রায় 3টে 4টে বেড দিয়েছিল, আমরা ছিলাম 6 জন। ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে সবার জন্য, কারণ সন্ধ্যা 8টার পরে টেম্পারেচার প্রচুর নেমে যায়। রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। চলো বাথরুমের ভিউটা একবার দেখিয়ে দিই। সামনে বড় মিরার, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। আর গিজার কিন্তু 24 আওয়ার চলেছে, কারণ এখানকার জল প্রচন্ডই ঠান্ডা, নর্মাল জলে হাতই দেওয়া যায় না। বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল, এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। আমাদের হোটেলের নাম হচ্ছে গঙ্গা কিনারে। চলো একবার বাইরের ব্যালকনিটা দেখিয়ে দিই। এখানকার সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে ব্যালকনিটা, এখানে দাঁড়ালে এত সুন্দর লাগে। বড় বড় হিমালয় রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর নিচ থেকে মানুষরা যাচ্ছে এখান থেকে হেঁটে ভৈরবনাথ দর্শন করতে। হোটেলের নিচে নেমে এসেছি, এই যে নিচ থেকে হোটেলের ভিউটা দেখা যাচ্ছে। কারণ এখন আমরা যাত্রা শুরু করব। গৌরীকুণ্ডের হোটেলে রয়েছে আমাদের লাগেজ লকার রুমে। প্রায় 22 কিলোমিটার ট্রেকিং করতে হবে এখন আবারও। এই হচ্ছে আমাদের টিম, আমরা 6 জন ছিলাম আর হরিদ্বারে এসে আমাদের সাথে আরো 2 জন মিট আপ হয়েছে। এই হচ্ছে আমাদের ফুল টিম। সবাই কিন্তু খুব হ্যাপি এবং এত সুন্দর দর্শন হয়েছে। নিচে নেমে বোতলে করে কিছুটা মন্দাকিনী নদীর জল নিলাম। আর হরিদ্বার থেকে নেব মন্দাকিনী আর অলকানন্দ মিশে যে গঙ্গার সৃষ্টি হচ্ছে, সেই জল কিন্তু হরিদ্বারের যে হারকিপৌরি ঘাট রয়েছে সেখান থেকে নিয়ে নেব। সবার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ এখানে সবাই খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। এবারে আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ে চলেছে। এই যে আমাদের সাথে রয়েছে অর্পিতা দি। ওঠার সময় একরকম কষ্ট হয়েছিল, আর এবার নামার সময় কিন্তু একটু অন্যরকম কষ্ট। তার উপর হচ্ছে বৃষ্টি, মানে রাস্তা পুরো থাকবে স্লিপ। আসার সময় যে শর্টকাটগুলো নিয়েছিলাম সেগুলো যদি এখন নিতে যাই আর ওগুলো ছিল মাটির, তো সেখানে কিন্তু প্রচণ্ড স্লিপ থাকবে। এই জল কিন্তু ঠান্ডা কনকনে, কারণ সেই গ্লেসিয়ার থেকে নেমে আসছে। এই যে উপরে যে পাহাড়গুলো রয়েছে এগুলো ছিল কালকে পুরো কালো রঙের, আজকে বরফে ঢেকে গেছে যেহেতু কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল। চারিদিকে নেচারের এত সুন্দর বিউটি যে তোমরা কোনটা ছেড়ে কোনটার ফটো ক্লিক করবে বুঝতেই পারবে না। অপূর্ব দৃশ্য এখানকার চারিদিকে। রাস্তা দিয়ে নামতে নামতে একদম সামনেই হেলিকপ্টার ল্যান্ড করছে, তাই একটু দাঁড়িয়ে সেই সিনটা দেখলাম। এর আগে ভৈরবনাথ মন্দির থেকে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখিয়েছিলাম যে হেলিকপ্টারটা যখন ল্যান্ড করছিল। নন্দী বেস ক্যাম্পের এখানে এই যে গেট রয়েছে, এখান থেকে আমরা এক্সিট করছি আর উঠবো গিয়ে সেই এন্ট্রি গেটের ওখানে। এখন লম্বা চড়াই পথ, আমরা নামবো। প্রচুর মানুষের ভিড় রয়েছে, দলে দলে মানুষ উঠছে, কেউ কেউ নামছে। ভিড় কিন্তু লেগেই আছে। আর তুলনামূলক এবার 2026-এ কিন্তু ভিড়টা আরো বেশি হয়েছে। ঠান্ডাটা কিন্তু প্রচুর বেড়ে গেছে, কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। এখনো পর্যন্ত রাস্তার অবস্থা ঠিকঠাক রয়েছে, এরপরে যেখান থেকে ঘোরা চালু হচ্ছে সেখানে রাস্তার অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এখান থেকে গৌরীকুণ্ড এখনো 13 কিলোমিটার দেখাচ্ছে। প্রায় 7-8 কিলোমিটার আমরা চলে এসেছি। আগামী দিনে যারা কেদারনাথ মন্দিরে আসছো বা আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা যখন মন্দিরের উপরে আসবে এখানে এসে হোটেল নিতে যাও। হোটেলের রেট রয়েছে 3000 টাকা, খুব বার্গেনিং করলে হয়তো 2500 টাকা আসতে পারে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু এরা 3000 টাকায় রেট নেয়। পার হেড পার ডে 3000 টাকা, এরকমই কিন্তু চড়া রেট রয়েছে। আর যদি তোমরা টেন্ট নাও, টেন্টে 1200 টাকা, 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা টেন্ট পেয়ে যাবে নন্দী বেস ক্যাম্পের এখানে। আরও রয়েছে, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। বৃষ্টি কিন্তু আবারও জোরে নেমে গেছিল। আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, যে ফলের দোকানগুলো আছে সেখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম যে বৃষ্টি কমলে তারপরে নামবো।
তারপরে রাস্তার অবস্থাগুলো দেখো, মানে প্যান্টগুলো পুরো কাদায় ভরে গেছে। আর সাবধানে না পা ফেললেই কিন্তু পা মচকে যাচ্ছে অনেকেরই, আর স্কিপ করে পড়ে যাচ্ছে। তো তোমরা যখন নামবে খুব সাবধানে নামবে। তোমাদের রাস্তাগুলো দেখিয়ে দিলাম যে কি অবস্থা হয়ে আছে রাস্তার। ঘোড়া যখন পাশ দিয়ে যাবে তোমরা কিন্তু রেলিং ধরে দাঁড়াবে, এরা কিন্তু বুঝতে পারে না, অবলা জীব, ঠেলে ফেলে দেয় অনেক সময়। কারণ রাস্তায় এতটাই ভিড় থাকে যে এদের চলাচলের জায়গা থাকে না। এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার, তো গরম জল সবারই লাগে, এই জন্য গভর্নমেন্টস এর প্রজেক্ট রয়েছে। এখানে তোমরা 1 টাকার কয়েন দিলে এইখান থেকে কিন্তু 1 লিটার জল বেরোবে। আবারও বলে দিই, ছোট 1 টাকার কয়েন কিন্তু কাজ করে না, নর্মাল বড় 1 টাকা বা 2 টাকার কয়েন দিলেও কিন্তু জল বেরোবে। ঠিক মাপের 1 লিটার জলই কিন্তু বেরাবে, এছাড়া এক্সট্রা বেরাবে না। দেখো, এটা হলো শর্টকাট রাস্তা, আমরা শর্টকাট দিয়ে নামছি, আবার কেউ কেউ উঠছে। এখন যারা উপরে যাচ্ছে তারা শর্টকাট দিয়ে উঠছে, আর আমরা নামছি। খুব সাবধানে নামতে হচ্ছে, মাটির রাস্তা, মানে একটু আগে বৃষ্টি হয়েছে, স্লিপ হয়ে আছে। শর্টকাট নিলে নিজের রিস্কে নামতে হবে, কিন্তু নর্মাল ভাবে নামার জন্য রাস্তা রয়েছে। কেউ বলেনি যে শর্টকাট নিতে, যে যার নিজের রিস্কে কিন্তু শর্টকাট নেবে, বারবার বলে দিচ্ছি। আর রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, তো এখানে রাস্তা ঠিক করছে। উঠতে বা নামতে এতটাই কষ্ট হবে, তখন যদি শর্টকাট কেউ পায়, ভাবে যদি 500 মিটার রাস্তা কম হয়ে যাবে, তাহলে কিন্তু সবাই ওটা নেওয়ারই চেষ্টা করবে। তাই জন্য আমরা নিয়েছিলাম। এই যে ঠাকুমার বয়স প্রায় 60+, দেখো হেঁটে হেঁটে কেদারনাথ মন্দির দর্শন করে এখন নিচে নামছে। এদের দেখলে কিন্তু আমরা একটা সাহস পাই নিজেরা। এরা যদি এই বয়সে এসে হেঁটে দর্শন করতে পারে, আর আমরা কেন পারবো না? রাস্তার কাদা কিন্তু আরো বেড়ে চলেছে, প্যাচ প্যাচ করছে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মাটি তো রয়েছে, তার সাথে ঘোড়ার যে পটিগুলো সেগুলো মিশে মানে পুরো কাদা প্যাচ প্যাচ করছে, আর প্রচন্ড স্লিপ রাস্তা। তোমরা কিন্তু শু কভার রাখবে, শু কভার পরে নিলে জুতোটা নোংরা হবে না, আর বৃষ্টিতে ভিজবেও না। আমরা এখন ব্রিজ পার করছি, আর দেখো কত উঁচু থেকে আমরা কিন্তু নিচে নেমে এসেছি। ওই মাথা থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে এই নিচ পর্যন্ত নামলাম। ব্রিজগুলো পার করা মানে যে আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ক্রস করছি। এরকম প্রায় 3টে বড় বড় পাহাড় ক্রস করে কিন্তু তারপরে আমরা মন্দিরের দর্শন করতে পারবো। একটু আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছিল, যার জন্য রেইনকোটটা পরেই নিলাম। ওঠার সময় রেইনকোটটা ইউজ করতেই হয়নি, সেই ব্যাগের মধ্যেই ছিল। কিন্তু নামার সময় আর রেইনকোটটা রাখতে পারলাম না ব্যাগে, শেষমেশ পরেই নিলাম। আর এইভাবেই হাঁটা শুরু করলাম, কারণ উপায় নেই। এর আগে 1 ঘন্টা একটা ফলের দোকানে বসেছিলাম, সময়টা নষ্ট হলো, কারণ বেলা বয়ে যাচ্ছে, আমাদের নিচে নামতে হবে। গৌরীকুণ্ডের যেই হোটেলের ক্লক রুমে আমরা ব্যাগপত্র রেখেছি, সেই হোটেলে কিন্তু আমরা নাইট স্টে করবো না। আমরা এখন চলে এসেছি জঙ্গলচটিতে, আর এখানে খাওয়া দাওয়া করে নেব। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে 10, আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। দুপুরের মেনুতে ছিল রুটি আর বাঁধাকপি আলুর তরকারি। এতদিন ধরে সেই আলুর পরোটা আর চাটনি খেয়ে খেয়ে মুখটা পচে গেছিল। জঙ্গলচটি থেকে গৌরীকুণ্ডের আর হয়তো 4 থেকে 5 কিলোমিটার পথ রয়েছে। বৃষ্টি কিন্তু কমেনি, সেই একইভাবেই ঝিরিঝিরি পড়ছে, কখনো বাড়ছে, সেইভাবেই পড়ে চলেছে। বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ এই জলের মধ্যে মোবাইলও ভিজে যাচ্ছিল, আমি নিজে তো ভিজে যাচ্ছি। আর যত নিচে নেমে আসছি পা কিন্তু ধরে যাচ্ছে। মানে আমি দেখলাম যেটা ওঠার সময় একরকম কষ্ট হয়েছিল, আর নামার সময় কিন্তু পেনটা অন্যরকম হচ্ছে। তোমরা কাছে ভলিনি স্প্রে রাখতে পারো, যে পায়ে সিম্বনটা রয়েছে ওই পেশিটাতে ভলিনি স্প্রে করলে অনেকটা রিলিফ পাওয়া যাচ্ছে। ফাইনালি এসে পৌঁছালাম সেই এন্ট্রি গেটের সামনে। এখান থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম, আবার সেই গেটে ফিরে এসেছি। এখান থেকে আরো প্রায় 2 কিলোমিটার রয়েছে। এখন চলে এসেছি হোটেলের একদমই কাছাকাছি, আর এইখানে রয়েছে মারাত্মক লেভেলের ভিড়। দাঁড়িয়ে রয়েছি তো রয়েছেই, মানে আগাচ্ছে না, কারণ জায়গাটা এতটাই ছোট এখানে, আর এত মানুষ একসাথে নামছে আবার উঠছে। এদিক থেকে ঘোড়া, পালকি, পিট্টু সবই চলেছে। এখানে স্পেসটা অনেকটাই ছোট, আর খুব কষ্ট হয়ে গেছিল এই জায়গাটা পার করতে। এটা হচ্ছে ঠিক স্টার্টিং পয়েন্টটা, এখান থেকে হোটেলগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর কিন্তু হোটেল নেই। গৌরীকুণ্ডের হোটেলের ক্লক রুম থেকে লাগেজ নিয়ে কিছুটা পথ হেঁটে, এই হাঁটা পথটা কিন্তু অনেকটাই রয়েছে, আর রাস্তাতে প্রচন্ড ভিড় থাকবে। চলে আসতে হবে গাড়ি স্ট্যান্ডে। আসার পথেই তোমরা দেখতে হবে লম্বা লাইন রয়েছে, সেটা কিন্তু শেয়ার গাড়ির লাইন। তোমরা চাইলে ওই লাইনের পিছনেই দাঁড়িয়ে যেতে পারো, তবে একজনকে জিজ্ঞাসা করে নেবে যে এটা গাড়ির লাইন কিনা, তাহলেই বুঝতে পারবে। ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে চলে আসলাম সীতাপুর, আর সীতাপুরে কিন্তু আমাদের হোটেল ছিল। ওখানে আমরা 1 নাইট স্টে করে একদম ভোরবেলা, মানে 3:30 সময় বেরোনোর কথা ছিল, কিন্তু জ্যামের জন্য গাড়ি এসেছিল 4টের সময়। কারণ রাস্তায় যা জ্যাম থাকবে, সকাল সকাল না বেরোলে কিন্তু প্রচন্ড অসুবিধা হবে, যেহেতু আমাদের রাতে ট্রেন রয়েছে হরিদ্বার থেকে। আসার পথে কিন্তু আমরা রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ সেখানে দাঁড়িয়েছিলাম। মন্দাকিনী আর অলকানন্দ এসে মিশছে এই রুদ্রপ্রয়াগে। এই সঙ্গমস্থল দেখার জন্য এসে প্রচুর মানুষ ভিড় করে, অপূর্ব লাগছে দেখতে। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করো না। বদ্রীনাথ থেকে আসছে অলকানন্দ নদী, আর কেদারনাথ থেকে আসছে মন্দাকিনী নদী। রুদ্রপ্রয়াগের এই স্থানে এসে কিন্তু সঙ্গম হচ্ছে তাদের। এখানে কিন্তু একটা সেলফি পয়েন্টও রয়েছে, আই লাভ রুদ্রপ্রয়াগ বলে।
রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথের দূরত্ব 86 কিলোমিটার। এখানে আরো অনেকগুলো প্রসিদ্ধ মন্দির রয়েছে। কোটেশ্বর মহাদেবের মন্দির এখান থেকে 4 কিলোমিটার দূরে। এছাড়া রয়েছে কার্তিক স্বামী মন্দির। ফাইনালি চলে এসেছি আমার একটা স্বপ্ন পূরণ করতে। এখন রয়েছে ঋষিকেশে, আর ঋষিকেশে রয়েছে কিন্তু সব অ্যাডভেঞ্চার রাইডের কোম্পানিগুলো। তো আমি আজকে করতে চলেছি বাঞ্জি জাম্পিং। এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে, তো আমি যেখানে এসেছি এটা হচ্ছে দা শিবপুরি থ্রিল ফ্যাক্টরি। এনাদের কিন্তু শুধু বাঞ্জি জাম্পিং না, আরো অনেকগুলো অ্যাডভেঞ্চার রাইড রয়েছে। 200 মিটার উপর থেকে জাম্প করতে চলেছি। নিচ থেকে সেই উপরটা দেখা যাচ্ছে। অনেকটা এক্সাইটেড রয়েছি, তার সাথে নার্ভাসও লাগছে যেহেতু ফার্স্ট টাইম বাঞ্জি করব। তো চলো দেখা যাক কতটা করতে পারি। মারাত্মক লেভেলে একটা ভয়ও লাগছে। ফাইনালি আমি কিন্তু জাম্প কমপ্লিট করে ফেলেছি, আর আমাকে দিয়েছে একটা সার্টিফিকেট। দা শিবপুরি থ্রিল ফ্যাক্টরি কোম্পানি থেকে সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়েছে। এক্সপিরিয়েন্স যদি বলো শেয়ার করতে, তাহলে এটাকে অ্যাকচুয়ালি মুখে এক্সপ্লেন করা যাবে না। ভয় তো অবশ্যই লাগছিল, তার সাথে একটা এক্সাইটমেন্ট ছিল। আর এটা কিন্তু আমার অনেক দিনের শখ ছিল যে বাঞ্জি জাম্পিং করব যখন আমি ঋষিকেশ বা হরিদ্বারে আসবো। এখানে আমার খরচ পড়লো জাম্প করতে 3000 টাকা। আর এক্সট্রা যে এই যে তোমরা যে ভিডিওটা দেখলে, এটা হচ্ছে হাই কোয়ালিটি ফুটেজ। এটা নেওয়ার জন্য আরো কিন্তু 800 টাকা দিতে হয়েছে। ফ্রি ভিডিও ফুটেজ রয়েছে কিন্তু সেটার কোয়ালিটি অতটা ভালো না। হাই কোয়ালিটি নিতে গেলে তোমাকে আরো 800 টাকা দিতে হবে। টোটাল আমার মোট খরচ পড়েছে 3800 টাকা। হরিদ্বারে আমরা ঢুকে গেছি, তার সাথে কিন্তু মহাদেবের দর্শনও পেয়ে গেলাম। হর হর মহাদেব। কত বড় মূর্তিটা রয়েছে দেখো, গাছগুলোর উপর থেকেও কিন্তু মহাদেবের মূর্তি দেখা যাচ্ছে। খুব একটা জ্যামে পড়তে হয়নি, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম জ্যামের জন্য। তবে বাঞ্জি জাম্পিং করতে গিয়ে অনেকটা সময় চলে গেছিল, যার ফলে কিন্তু আমাদের আর রিভার রাফটিংটা করা হলো না। হরিদ্বার শহরটাকে এত সুন্দরভাবে সাজানো, চারিদিকে দেওয়ালে পেইন্ট করা রয়েছে। ব্রিজের ওই পার থেকে গেলেই কিন্তু রয়েছে হার কি পরদি ঘাট। দেখো এখানেও কিন্তু বোর্ডও লাগানো হচ্ছে হার কি পরদি ঘাট। ফাইনালি এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশন, আর পেয়ে গেছে খুব খিদে। এখন ঘড়িতে বাজে 6টা 15 সন্ধ্যা। তবে কতটা আলো রয়েছে দেখো। লাগেজগুলোকে রাখার এখন একটা সমস্যা রয়েছে। প্রথমে ভেবেছিলাম একটা রুম নেব, কারণ আমাদের ট্রেন রয়েছে সেই 9:30টার সময়। তারপরে একটা দোকানে কথা বলে আমরা রাখলাম লাগেজগুলোকে। তারপর যাব খেতে। স্টেশনের সামনে একটা দোকান ছিল, যেটা অ্যাকচুয়ালি ওটা বাসের কাউন্টার, বাসের টিকিট কাউন্টার। সেখানে আমরা রাখলাম পার ব্যাগ 50 টাকা করে। হরিদ্বারে আসলে বাঙালিরা, বিশেষ করে হরিদ্বারে আসলে খাওয়া দাওয়া মানেই কিন্তু রয়েছে সেই বাঙালি হোটেল, দাদা বৌদির বাঙালি হোটেল। তো আমরাও কিন্তু ঠিক খুঁজে খুঁজে অরিজিনাল যে দাদা বৌদির দোকান রয়েছে, হোটেল রয়েছে, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। একটু দাঁড়াতে লাগে কারণ ভিড় থাকে এখানে, টেবিল লিমিটেড রয়েছে। 100 টাকা করে থালি নেবে, তার সাথে তোমাকে প্রথমে দেবে ঘি, বেগুন ভাজা, ডাল, 2 রকমের সবজি, সব শেষে রয়েছে চাটনি পাঁপড়। আর সবকিছু কিন্তু আনলিমিটেড রয়েছে 100 টাকার মধ্যেই।
এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবশেষে ট্রেনে উঠে পড়ি। কেদারনাথ সিরিজের আর একটা পার্ট আসছে যেটাতে কেদারনাথের বাজেট ট্যুর থাকবে। তো আমি এখন ট্রেনে উঠি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। হর হর মহাদেব।